Hello everyone, welcome back to our channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. আজকে থাম্বনেল দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আজকে ক্লাসটা কি হতে চলেছে। আজকে ক্লাসে আলোচনা করব ক্লাস 8 2026 এর সেকেন্ড সাবমিটিভ তোমাদের যে ইভ্যালুয়েশন বা পরীক্ষা তোমাদের যে রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, কত নম্বরের পরীক্ষা হবে, কোন টপিকগুলো আমরা করব, সিলেবাসের মধ্যে কোন কোন গ্রামার রয়েছে, কোন কোন রাইটিং রয়েছে, অর্থাৎ সিন আনসিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ক্লাসে। তাই অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ক্লাস 8 2026 সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা দিতে চলেছো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে থাকো এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো আর বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। চলো শুরু করি। দেখো, এইটির তোমাদের ইংলিশের সেকেন্ড সাবমিটিভ যে পরীক্ষা হবে তার আগে আমি বলে রাখি টোটাল নাম্বার কত, 50 নাম্বারের পরীক্ষা। তোমরা জানো, অনেকে যারা জানো না জেনে নাও, 50 নাম্বারের পরীক্ষা হবে। এবারে এই সিন থেকে যে 4টি পরীক্ষা হবে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর লেসন পরীক্ষা হবে। তোমরা জানো কি কি রয়েছে। প্রিন্সেস সেপ্টেম্বর, দাসী সমুদ্র, এ কিংস টেল রাজার গল্প, দ্য হ্যাপি প্রিন্স মানে এক সুখী খুশি বা সুখী রাজকুমার। এখানের মধ্যে এইটা পোয়েম রয়েছে, এই দাসী এটা হচ্ছে পোয়েম, এটা হচ্ছে কবিতা। একটা কবিতা রয়েছে অবশ্যই পড়বে এবং প্রোজ থেকে একটা পড়বে। এখান থেকে সিন থেকে 4টের মধ্যে 15 নাম্বার পড়বে একটা, অর্থাৎ একটা কবিতা একটা প্রোজ থেকে 15 নাম্বার তোমাদের করতে হচ্ছে। এটা সিন পার্ট। এবারে আনসিন থেকে কি, আমি আগেও বলেছি আনসিনের পার্ট বলা হয় না। আনসিনের পার্ট বলতে কোনো একটা বায়োগ্রাফি হতে পারে, কোনো স্টোরি হতে পারে, কোনো ঘটনা হতে পারে, বায়োগ্রাফি তোমাদের তুলে দেবে, প্র্যাকটিস করলে ওটা হয়ে যায়। এবার এই সিন আর আনসিন মিলিয়ে কি কি থাকছে, মানে প্যাটার্নটা কেমন হয় প্রশ্নের, এমসিকিউ থাকবে, টু ফলস থাকতে পারে, এসএ কিউ থাকবে, মানে এগুলো থাকবে এমসিকিউ, টু ফলস, এসএ কিউ, কোথাও ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে পারে, ওটা কোনো ব্যাপার না। তাহলে আমরা ধরে নিলাম সিন থেকে 15 নাম্বার করতে হচ্ছে, আনসিন থেকে কত ধরবো, 10 নাম্বার। আনসিন থেকে কত, 10 নাম্বার ধরো, আনসিন থেকে 10, বুঝে গেল। তাহলে 15 10 25 নাম্বার হলো ক্যারি করবো। নেক্সট দেখো চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কত ধরো, 15 নাম্বার তোমাদের এখান থেকে করতে হবে, 15 মার্কস। ঠিক আছে, তাহলে কি কি রয়েছে 15 মার্কস করতে গেলে দেখো, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, প্রথমে আর্টিকেল প্রিপোজিশন, 2 নম্বর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, সঠিক ভার্বের রূপ বসাতে হবে, এটা তো অবশ্যই করতে হবে। ন্যারেশন চেঞ্জ রয়েছে, যেটা নতুন তোমাদের কাছে, ইনফিনিটিভ অর্থাৎ টু যোগ করে তোমাদের জয়েনিং করতে পারে অথবা আন্ডারলাইন করতে পারে ইনফিনিটিভের। ফ্রেজ রয়েছে নতুন, ফ্রেজ ক্লজ, এগুলো খুব ভালো করে জানতে হবে ফ্রেজ অ্যান্ড ক্লজ কি। নেক্সট রয়েছে ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। তারপরে রয়েছে ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ করতে হচ্ছে। সাফিক্স প্রেফিক্স রয়েছে, আর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যান্টোনিমও তার সঙ্গে থাকছে। কি কি থাকলো, আর্টিকেল প্রিপোজিশন, ভার্ব ফর্ম, ন্যারেশন চেঞ্জ, ইনফিনিটিভ, ফ্রেজ, ক্লজ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, সাফিক্স প্রেফিক্স আর সিনোনিম অ্যান্টোনিম, এইগুলো কিন্তু এখান থেকে করে 15 নাম্বার তোমাদের এখান থেকে ক্যারি করতে হবে। ঠিক আছে, এবার আর থাকলো লাস্ট কি না, রাইটিং স্কিল। এবার রাইটিং স্কিলের মধ্যে কোনগুলো করব দেখো ভালো করে, নিচে লিখেছি। রাইটিং স্কিলের মধ্যে তোমাদের থাকবে লেটার রাইটিং করতে হবে, স্টোরি রাইটিংও করতে হবে, প্যারাগ্রাফ রাইটিংও করতে হবে, 3টে করতে হবে, বুঝে গেল। এবারে লেটার রাইটিং এর মধ্যে তোমাদের স্কুল থেকে বলে দেবে কোনগুলো কোনগুলো তোমরা করবে, তাও আমি বলে দিচ্ছি। দেখো, ফ্রেন্ড লেটার আর ব্রাদার্স লেটার অর্থাৎ পার্সোনাল লেটারের মধ্যেই হয়তো এখন দিতে পারে, এটা স্কুল বলে দেবে। স্টোরি রাইটিং এর মধ্যে যাই বলুক না কেন এবং তোমরা যাই করো না কেন, এইটা করবে এ প্রাউড কিং অ্যান্ড সি ওয়েভস, অর্থাৎ টেক্সট বইতে আছে এটা। কি গল্প, এ প্রাউড কিং অ্যান্ড সি ওয়েভস, বুঝে গেল। তারপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, ইয়োর ফিলিংস ইন ওবেইং অর্ডার অফ অ্যান আনকাইন্ড মাস্টার, টেক্সট বইতে আছে ইয়োর ফিলিংস ইন ওবেইং অর্ডার অফ অ্যান আনকাইন্ড মাস্টার। 3টে লেটার, স্টোরি, প্যারাগ্রাফ, এগুলোর মধ্যে থেকে তোমাদের থাকবে কত না, হয়তো 10 নাম্বার করতে হবে, এটা একটা রাইটিং 10 নাম্বারের। তাহলে হয়ে গেল 15 15 30 10 40 আনসেন, আর রাইটিং স্কিলে 10 50 নাম্বার তোমাদের এইভাবে করতে হবে। তাহলে এইটার সেকেন্ড সাবমিটিভ 50 নাম্বারে তোমাদের সিলেবাস এবং নাম্বার ডিভিশন বোঝা গেল, কোন কোন টপিক হবে আর গ্রামারে কি কি হবে, ব্যাপারটা বুঝে নাও ভালো করে। এই এতগুলো টপিকের মধ্যে থেকে টোটাল মার্কস কত, 50 নাম্বার তোমাদের তুলতে হবে, বোঝা গেল। ভালো করে এটা খাতায় নোট করে নেবে যে কি কি গ্রামারগুলো করব, কি কি আনসিন করব, কি কি সিন করব, আর কি কি রাইটিং স্কিল করব, খুব ভালো করে। ঠিক আছে, তো ছোট্ট করে এইটুকু দিলাম,
পরবর্তী ক্লাসে আলোচনা করবো, চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো, গ্রামার প্র্যাকটিস করবো, বিভিন্ন ধরনের সেই আনসিন গ্রামার ভোকাবুলারি আলোচনা করবো। পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখো। যারা ক্লাস 9 সেকেন্ড সামিটে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য নাম্বার ডিভিশন, সিলেবাস এবং কী কী থাকছে সেগুলো নিয়ে হাজির হবো।